আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, যে যেখানে আছেন আশা করি সকলেই ভালো আছেন। পবিত্র রমজান মুবারক উপলক্ষে সকলকে মুবারকবাদ জানাচ্ছি। আজকে আপনাদের সামনে কিছু কথা বলবো খুব দুঃখের সাথে। পবিত্র রমজান মাস প্রবেশ করেছে আমাদের সামনে। আল্লাহ তাআলা এক রহমতের দরজা খুলে দিয়েছেন। সে মাস মাগফিরাত, নাজাত এবং রহমতের মাস। সে মাস ঘিরে আমাদের জন্য রয়েছে আল্লাহ তাআলার অনেক অনেক নিয়ামত। আমরা সে মাসের মধ্যে যত ধরনের গুনাহ রয়েছে সে সমস্ত গুনাহ বর্জন করার চেষ্টা করব। সাথে সাথে যত ধরনের নেক আমল রয়েছে সে সমস্ত আমল করার চেষ্টা করব। দেখা যাচ্ছে অনেক প্রিয়জনই বাজারের মধ্যে প্রকাশ্যে এবং বাড়ির মধ্যেও প্রকাশ্যে তারা পান করে খেয়ে বেড়াচ্ছে। তাদের উদ্দেশ্যে আমার দুই তিনটি কথা। এই সিয়াম, এই রোজা আল্লাহ তাআলা মুসলমানদের উপর ফরজ করেছে। এই মাস কোরআন নাজিলের মাস। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এই সিয়াম, এই রোজা তোমাদের উপর ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীদের উপরও ফরজ করা হয়েছিল। এই সিয়াম শুধু আমাদের উপরে আল্লাহ তাআলা আবশ্যক করে দেননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিসের মধ্যে রয়েছে, আস-সিয়ামু জুন্নাতুন মিনান নার। অর্থাৎ সিয়াম, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। যখন আপনি যুদ্ধের ময়দানে যাবেন তখন অবশ্যই তরবারি দিয়ে যদি আপনি যুদ্ধ করেন তাহলে আপনার ঢাল প্রয়োজন হবে। এই সিয়াম যদি আপনি সঠিকভাবে পালন করেন তাহলে এই সিয়াম আপনাকে, এই রোজা জাহান্নামের আগুন থেকে অবশ্যই অবশ্যই রক্ষা করবে। তার জন্য কিছু শর্ত রয়েছে। রমজান মাসে আমরা অনেক গুনাহ করে থাকি, যেমন মুখ দিয়ে শাকায়াত করি, গীবত করি, চুগলখড়ি করি, মুনাফিকির মতো নিকৃষ্ট চরিত্র নিয়ে আমরা ঘুরে বেড়াই। সিয়াম শুধু সেহরি খাওয়া এবং ইফতারি নামে রোজা নয়। রোজার জন্য কিছু শর্ত রয়েছে। যেমন আপনি সিয়াম সাধন করবেন, সমস্ত গুনাহ থেকে অবশ্যই আপনাকে পবিত্র থাকতে হবে। গুনার যত কাজ রয়েছে, চোখের গুনাহ হোক, হাতের গুনাহ হোক, জবানের গুনাহ হোক, সব গুনাহ অবশ্যই আপনাকে বর্জন করতে হবে। এই সিয়াম আমাদেরকে জানিয়ে দেয়, আমাদেরকে বুঝিয়ে দেয় যে তোমরা আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করো। কারণ এই সিয়াম এমন একটি রোজা এবং এমন একটি অভ্যাস, যে অভ্যাস আল্লাহ তাআলার রয়েছে। আল্লাহ তাআলা কোনো খানাপিনা করেন না, পানাহার থেকে আল্লাহ তাআলা মুক্ত। ঠিক তেমনিভাবে প্রত্যেক রোজাদার মানুষ এই পানাহার থেকে মুক্ত। অতএব এই অভ্যাসটি আল্লাহ তাআলার রয়েছে। আমরা আশা করব সকলেই সমস্ত গুনাহ থেকে পবিত্র থাকার চেষ্টা করব এবং যত ধরনের নেক আমল রয়েছে সে সমস্ত আমল করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনের সহি বুঝ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।